নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাতে এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় লড়াই দু দেশের সেনার। দুপক্ষের তরফেই চলছে গোলাগুলি। কম্বোডিয়ার সেনা পরিকাঠামো গুড়িয়ে দিয়েছে থাইল্যান্ডের যুদ্ধ বিমান। পাল্টা থাইল্যান্ড সুরিন প্রদেশের রকেট হামলা চালায় কম্বোডিয়া। আর এই সংঘাতের কেন্দ্র রয়েছে এক ঐতিহাসিক হিন্দু মন্দির, প্রসাদত তা মুয়েনথাম। যুদ্ধবিমান, রকেট হামলা, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, সীমান্তে ল্যান্ডমাইন, সবকিছু মিলিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি এখন উত্তপ্ত। মন্দির ঘিরে সংঘাত। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী সীমান্ত বিবাদ পুরনো। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তবর্তী দাংরেক পর্বতমালার উপরে অবস্থিত প্রাচীন খেমার সাম্রাজ্যের মন্দির প্রসাদ বা মুয়েনথাম প্রায় 900 বছরের পুরনো। এটি একসময় খেমার শাসক উদাত্তবর্মা বা জয়বর্মন সপ্তমের সময় নির্মিত হয়। ভগবান শিবকে উৎসর্গ করে হিন্দু মন্দির হিসেবে গড়ে ওঠে। বর্তমানে এটি থাইল্যান্ড সুরিন প্রদেশের মধ্যে থাকলেও কম্বোডিয়া দাবি করে ঐতিহাসিকভাবে এটি তাদের ভূখণ্ডের অন্তর্গত। এই মন্দির দখল ঘিরেই বারবার রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। এই মন্দিরটি আসলে প্রাসাদ তা মুয়েন আর্কিওলজিক্যাল সাইটের একটি অংশ, যেখানে 3টি প্রাচীন মন্দির রয়েছে। পাশাপাশি যথাক্রমে প্রাসাদ তা মুয়েনথাম, প্রাসাদ তা মুয়েন এবং প্রাসাদ তা মুয়েনতট। প্রাসাদ তা মুয়েনথাম প্রধান এবং সবচেয়ে পুরনো মন্দির। এটি শিবের উপাসনার জন্য নির্মিত হিন্দু মন্দির। 3টি পৃথক প্রাসাদের একটি কমপ্লেক্স, যার মধ্যে কেন্দ্রীয় মন্দিরটি সবচেয়ে বড়। মন্দিরটি বালি পাথর দিয়ে তৈরি এবং দক্ষিণমুখী। মূল মন্দিরের ভিতরে একটি প্রাকৃতিক শিলাস্তম্ভ থেকে গঠিত শিবলিঙ্গ রয়েছে। অন্যদিকে প্রাসাদ তা মুয়েন প্রায় 340 মিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বী ধর্মশালার মতো। এটি 18টি তীর্থস্থান নির্মাণ প্রকল্পের অন্তর্গত, যা মুয়েন জয়বর্মা সপ্তম নির্মাণ করেছিলেন। প্রাসাদ তা মুয়েনতট মন্দিরটি স্থানীয় জনগণের চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতো। 13 শতকে নির্মিত এই ধর্মস্থানে একটি তাম্রলিপিতে লেখা প্রাচীন খেমার ও সাংস্কৃতিক শিলালিপি পাওয়া গেছে, যেখানে বৌদ্ধ চিকিৎসা শাস্ত্রের দেবতা ফ্রা ফাইসাচয় খুর ওয়াতিয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়েছে। সংঘাতের সূত্রপাত। 1904 সালে ফরাসি ঔপনিবেশিক শাসকরা থাই কম্বোডিয়া সীমান্ত নির্ধারণ করে। তবে 1907 সালে মানচিত্রে প্রাহ বিহিদাহ মন্দিরের কম্বোডিয়া অংশ হিসেবে দেখানো হয়, যদিও ভূপ্রাকৃতিকভাবে সেটি থাইল্যান্ডে পড়ে। থাই সরকার তখন চুপ থাকলেও 1930-এর দশকে আপত্তি তোলে। পরে 1960 সালে কম্বোডিয়া আন্তর্জাতিক আদালতে মামলা করে এবং 1962 সালে আদালত তাদের পক্ষে রায় দেয়। 2008 সালেও নতুন করে উত্তেজনা তৈরি হয়। তখন কম্বোডিয়া এককভাবে এই মন্দিরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক হিসেবে ঘোষণা করতে চায়। এরপর বহুবার সংঘর্ষ হয়েছে। বিশেষ করে 2011 সালে এক সপ্তাহের সংঘর্ষে 15 জন নিহত হয়। সম্প্রতি থাই সেনা অভিযোগ করে কম্বোডিয়ার সীমান্ত এলাকায় নজরদারি ড্রোন পাঠিয়েছে। পরে একটি ল্যান্ডমাইন আহত হয় 5 জন থাই সেনা। থাইল্যান্ড দাবি করে কম্বোডিয়ার পাতা মাইন বিস্ফোরণ ঘটায়। কম্বোডিয়া দাবি করে এগুলি পুরনো যুদ্ধকালীন সময়ে অবশিষ্ট মাইন। এরপরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। থাইল্যান্ড কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে, সীমান্ত পথ বন্ধ করে দেয়। কম্বোডিয়া তাদের দূতাবাস সরিয়ে নেয় এবং কূটনৈতিক সম্পর্ক নিম্ন স্তরে নামিয়ে আনে। এরপর বৃহস্পতিবার সংঘর্ষ চরমে পৌঁছায়। থাই প্রদেশে রকেট হানায় 6 জন নিরীহ মানুষের প্রাণ যায়। পাল্টা থাইল্যান্ড F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার সীমান্তে বোমা বর্ষণ করে, যাতে আরো 2 জনের মৃত্যু হয় বলে দাবি কম্বোডিয়ার। এখনো পর্যন্ত এই সংঘাতে 16 জন প্রাণ হারিয়েছে। বাসস্থান ছেড়েছেন দুই দেশের সীমান্তের এলাকার 1,20,000-এর বেশি মানুষ। নৌবাহিনী সহকারে 2800 কর্মী গঠিত হয়। কম্বোডিয়া নৌবাহিনীতে 13টি উপকূলীয় যুদ্ধজাহাজ এবং একটি ল্যান্ডিং ক্রাফট অন্তর্ভুক্ত। রণনীতি কম্বোডিয়া অসম যুদ্ধ কৌশলের উপর নির্ভরশীল, বিশেষ করে তাদের MLRS ব্যবহার করে, যা আঞ্চলিক স্যাচুরেশনের জন্য কার্যকর। সহজ কথায়, কম্বোডিয়া তার প্রতিবেশী মোকাবিলা করার জন্য অপ্রচলিত পদ্ধতি ব্যবহার করে। সামরিকভাবে থাইল্যান্ডের সামরিক শক্তি কম্বোডিয়ার চেয়ে অনেক বেশি। থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট কম্বোডিয়ার চেয়ে প্রায় 100 গুণ বড় এবং তাদের কাছে আরো আধুনিক অস্ত্র, উন্নতি প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী এবং শক্তিশালী বিমান ও নৌ সামরিক ক্ষমতা রয়েছে। কম্বোডিয়ার কাছে MLRS এর সংখ্যা বেশি, যা সীমিত অঞ্চলে কার্যত হতে পারে, কিন্তু এই থাইল্যান্ডের বিমান ও নৌ শ্রেষ্ঠত্বের মোকাবিলা করতে পারবে না।
কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সম্প্রতি সীমান্ত সংঘাতে 12 জনের মৃত্যু হয়েছে এবং এতে যুদ্ধবিমান ড্রোনও ব্যবহৃত হচ্ছে। প্রেহ বিহার মন্দির কমপ্লেক্সে একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে, যা কম্বোডিয়ার ইতিহাসে হিন্দু ও বৌদ্ধ ধর্মের উভয় প্রভাবের সঙ্গে জড়িত। এই প্রহবিহারকে একটি মিশ্র উপাসনালয় বলা যেতে পারে, যা খেমার সাম্রাজ্যের সম্মিলিত ধর্মীয় সাংস্কৃতিক এক অনন্য নিদর্শন। উল্লেখযোগ্য, প্রসূত তা মুয়েন থাম কেবল একটি মন্দির নয়, একটি ঐতিহাসিক ধর্মীয় গর্ব এবং ভূ-রাজনৈতিক ত্রিমুখী সংঘাতের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। হিন্দু দেবতা শিবের নামে নির্মিত হলেও এই মন্দির এখন দুটি আধুনিক রাষ্ট্রের রাজনৈতিক আধিপত্যের কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।